আজ একটা খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম হনুমান জয়ন্তী উৎসবে, যেটা আমাদের পাড়ায় হয়েছিল কালকে। হনুমান জয়ন্তী উৎসব আর প্রচুর প্রচুর ভক্তদের ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, অনেক ফুল দিয়ে আর অনেক লাইটিং দিয়ে, আর খুবই সুন্দর অসাধারণ প্যান্ডেল হয়েছিল। এত সুন্দর লাগছিল। আমরা একটু দেরি করে গেছিলাম, 8টা নাগাদ, তাও ভক্তদের প্রচুর লাইন ছিল। দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো লাইন, মানে দেরি করে গিয়েও। তো পুজোটা অনেক আগেই শুরু হয়ে গেছিল, আমরা একটু ফাঁকা যাতে পাই সেই জন্য একটু দেরি করে গেছিলাম হনুমান মন্দিরে। তো আমার মা আর একটা আন্টি ছিল, সে লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আর আমি চারিপাশটা দেখছিলাম মানুষের ভিড়, ভক্তদের ভিড়, যে কিরকম যত রাত বাড়ছিল তত বেশি মানুষের ভিড় হচ্ছিল। তো আমরাও লাইনে 2-1 জন দাঁড়িয়ে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম, ঠাকুরকে দেওয়ার জন্য কিছু ফুল, তারপর মিষ্টি কিছু নিয়ে নিলাম। তো সেই জন্য আমরা লাইন দিয়ে ঠাকুরের কাছে আর কি, মানে হনুমানজির কাছে যাব। তো অনেকটা লাইন ছিল, প্রায় আধ ঘন্টা মতন আমরা লাইন দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত ফুল ঠাকুরকে দিয়েছে ভক্তরা। তো এখানে পুজো হচ্ছিল আর খুবই ভালো লাগলো আমার পুজোটা। আমি প্রতি বছরই আসি হনুমান মন্দিরে এই হনুমান জয়ন্তী উপলক্ষে। আগের ব্লগেও হয়তো দেখতে পাবে, আগেও এসেছিলাম অনেকবারই এই হনুমান জয়ন্তী উপলক্ষে। তো খুবই ভালো লাগলো, প্রচুর প্রচুর মানুষের ভিড় আর খুবই সুন্দরভাবে পুজো হয়েছে। এখানে অঞ্জলি দিয়ে এখানে এসে আলাদা করে মানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, তারপরেই পাশেই হয়েছে ভোগ বিতরণের আয়োজন। খুবই ভালোভাবে লাইনটা এগিয়ে যাচ্ছিল। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, কলা আর মিষ্টি ছিল। মিষ্টিটা শেষ হয়ে গেছিল, কিন্তু খুবই ভালোভাবে লাইন মেনটেন করা হয়েছে। আর যারা প্লেটে খাচ্ছে তাদের কোনো লাইন দিতে হয়নি, শুধু কন্টেনার যারা নিয়ে গেছে তাদেরকেই লাইন দিতে হয়েছে। সেই জন্য লাইনটা খুব স্মুথলি মুভ করেছে। দেখতেই পাচ্ছেন সব ভক্তরা ব্যস্ত। আর এখানেই আজকে ছোট্ট ব্লগটা শেষ করলাম, আবার আসছি খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস।